হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক? আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক? আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতে পারে? আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করি? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বৌভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবুর, মিসওয়াকের। আমাদের সাথে এগুলোর সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হিজাবের, আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির, আমাদের সাথে সম্পর্ক কোরআনের, হাদিসের, সিরাতের, লেখাপড়া, ইলমি পরিবেশের, তাসাউফের। এগুলো আমাদের কালচার। তো কালচার খুব ইম্পর্টেন্ট। কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন। আমি আমার মেয়ের সাথে একটু আগে খেলছিলাম, তো তখন তাকে দেখে আমার কাছে মনে হলো যে আমি আমার মেয়ের জন্যে কোন কোন বিষয়গুলোতে বেশি নসিহত করার প্রয়োজন বোধ করব। আমি কিভাবে আমার মেয়েকে বড় করতে চাই। আমি আমার মেয়ের জন্য যা পছন্দ করি, আমার বোনের জন্য যা পছন্দ করি, আমার মায়ের জন্য যা পছন্দ করি, আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি, আমার উচিত আমাদের উম্মার বোনদের জন্য তাই পছন্দ করা। তো এটাকে নিজের মতো করে চিন্তা করে আমি ভাবলাম যে আমার মেয়ে হলে আমি এই 10টা নসিহত করব। তো সেই 10টা পয়েন্ট আমি লিখে নিয়ে আসছি। তো কথা না বাড়িয়ে আমি শুধু মূল পয়েন্টগুলো দিকে আপনাদেরকে ফোকাস করতে চাই। প্রথম যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে পূর্ণ করেছেন। এবং তার বুকের পাঁজরের হাড় থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং উভয়ের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কিন্তু সমান ছিল। এমন না যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না, হাওয়া আলাইহিস সালামকে বলা হয় না, এই ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। তাকরাবা শব্দটা দ্বিবচন। তোমরা দুজনের কেউই এই গাছের কাছে যাবে না। অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে, এগুলো নারী এবং পুরুষের জন্য সমান। ক্ষেত্র বিশেষে কিছু কিছু সূরতে আমলের, চলাফেরার, উসুলের কিছু পার্থক্য আছে, কিন্তু আমভাবে প্রত্যেকটা নসিহত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান। আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে, তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না, কোশ্চিনকালও যথেষ্ট না। কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী,